প্রকৃত জ্ঞান অর্জন তো জীবন দর্শনের মধ্যে দিয়ে। অর্থাৎ যিনি জীবনকে পড়তে পেরেছেন, জীবনের উদ্দেশ্য জানতে শিখেছেন, জীবনের মূল্য বুঝেছেন, তিনিই প্রকৃত জ্ঞানী। সত্যি তো এটাই পৃথিবীর সবথেকে বড় আশ্চর্য, পৃথিবীর সবথেকে বড় বিস্ময়, পৃথিবীর সবথেকে বড় চমৎকার, পৃথিবীর সবথেকে বড় রহস্য আমরা মানুষেরা। হ্যাঁ, এটা শুনুন। একজন শিক্ষিকা ক্লাসে প্রবেশ করলেন। তিনি সমস্ত বাচ্চাদের উদ্দেশ্যে বললেন, বাচ্চারা, আজ তোমরা আমাকে সপ্তম আশ্চর্যের নাম লিখে দেখাও। সেই সাথে তোমরা প্রত্যেকে নিজ নিজ মতামত দাও। তোমাদের প্রত্যেকের নজরে কোনটি সব থেকে বড় অভিনব আশ্চর্য? বাচ্চারা সকলেই অনেক খুশি হলো, কেননা সকলেরই সপ্তম আশ্চর্যের নাম জানা। তারা চটপট ব্যাগ থেকে খাতা কলম বের করলো, লিখতে নিল। আগ্রার তাজমহল, মিশরের পিরামিড, চীনের প্রাচীর, ইত্যাদি ইত্যাদি। সকলের মাঝে একটি বাচ্চা চুপ করে বসে রইল। সে কিছু একটা চিন্তা করছিল। খানিক বাদে সেও খাতা কলম বের করতে নিল। শিক্ষিকা বাচ্চাটিকে লক্ষ্য করছিলেন। তিনি বাচ্চাটির দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি হলো? তুমি এখন খাতা কলম বের করছো? সকলের লেখা তো প্রায় শেষ। তোমার কি মনে পড়ছে না? তুমি কি সপ্তম আশ্চর্যের নাম জানো না? বাচ্চাটি শান্ত স্বরে উঠে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, কোন কোন আশ্চর্যের নাম লিখবো আমি বুঝতে পারছি না। আমার তো অনেক নাম মনে পড়ছে, যেমন কথা বলা, চোখে দেখা, কানে শোনা, স্বাদ নেওয়া, হাঁটাচলা করা, অনুভব করা, হাসা, ভালোবাসা। বাচ্চাটির কথা শুনে শিক্ষিকা এবং ক্লাসের বাকি সমস্ত বাচ্চারা অবাক হলো। হ্যাঁ বন্ধুরা, মানুষ যেখানে ভাস্কর্য, স্মৃতিসৌধ বা স্মারকের মধ্যে আশ্চর্য খুঁজে বেড়াচ্ছেন, সেখানে এই ছোট্ট বাচ্চাটি জীবনকে দেখছে, জীবনকে খুঁজছে। হ্যাঁ, একদমই। পৃথিবীর সব থেকে বড় আশ্চর্য মানুষের দ্বারা তৈরি কোনো বস্তু নয়, বরং পৃথিবীর সর্বাপেক্ষা বড় অভিনব আশ্চর্য তো স্বয়ং সৃষ্টিকর্তা দ্বারা নির্মিত মানব শরীর, আমরা।